বদলি প্রত্যাহার ও ইজারা বাতিলের দাবিতে সকাল থেকে টানা ২৪ ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এর আগে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি ইজারা দেয় সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গত শনিবার থেকে ৮ ঘন্টা করে কর্মবিরতি পালন করে আসছিলেন শ্রমিক কর্মচারীরা। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল ইজারার বিরুদ্ধে আন্দোলনরত ১৫ কর্মচারীকে খুলনার মংলা বন্দর ও পটুয়াখালীর পায়রা বন্দরে বদলি করা হয়েছে। সোমবার নৌ পরিবহন মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ বদলি করা হয়। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে আছেন আমাদের সহকর্মী সাইফুল মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। সাইফুল, শ্রমিক কর্মচারীদের ২৪ ঘন্টার কর্মবিরতি নিয়ে বন্দর কর্তৃপক্ষের প্রতিক্রিয়া কি? ফাহমিদা, আসলে যেমনটি বলেছেন, দেশের সবচেয়ে আসলে বড় যেই বন্দর এখান দিয়ে কিন্তু আসলে দেশের শতকরা ৮০% আমদানি রপ্তানি পণ্য কিন্তু আসলে উঠানামা করে থাকে। সেই হিসাবে যেহেতু আসলে এই বন্দরটি বন্ধ, সেই হিসাবে কিন্তু আসলে দেশের বাজারে কিন্তু এটার একটা বিশাল প্রভাব ইতিমধ্যে পড়েছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। সকালবেলা এখানে যাদেরকে বন্দর কর্তৃপক্ষ আসলে বদলি করেছে তারা কিন্তু বদলিকৃত জায়গায় যোগদান না করে এখানে কিন্তু আন্দোলন সংগ্রাম তারা করে যাচ্ছেন এবং একটু আগেও কিন্তু তারা সাংবাদিকদের কাছে ব্রিফিং করেছেন এবং তারা বলেছেন তাদেরকে যে মন্ত্রণালয় থেকে বদলি করা হয়েছে সেই কাগজ তারা পায়নি। তারা এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে হোয়াটসঅ্যাপে এবং তারা বিভিন্নভাবে জানতে পেরেছেন, তবে তাদের হাতে এখনো পর্যন্ত সেরকম কোনো কাগজপত্র মন্ত্রণালয় থেকে তাদেরকে দেওয়া হয়নি। সেই জন্য তারা যোগদান করেনি এবং তারা যোগদান না করে তারা কিন্তু এইখানে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তবে বন্দর কর্তৃপক্ষ এবং আশেপাশে কিন্তু কোনো ধরনের মিছিল মিটিং নিষিদ্ধ ঘোষণা করেছেন, যার জন্য এই বন্দর এলাকাতে এই মুহূর্তে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু অবস্থান করছেন এবং বন্দর থেকে কোনো পণ্যবাহী কন্টেইনার কিন্তু বের হচ্ছে না এবং কোনো কন্টেইনার নিয়ে ভিতরে কোনো গাড়ি কিন্তু প্রবেশ করতেছে না। বিভিন্ন ডিপোগুলোতে অফডপ যে ডিপোগুলো আছে সেগুলোতে কিন্তু রপ্তানির জন্য ৮,০০০ কন্টেইনার কিন্তু অপেক্ষা করছিল। গত ৩ দিনে যে ৮ ঘন্টা করে যেই বিরতি ছিল সেখানে কিন্তু আরও ২,০০০ অতিরিক্ত রপ্তানি কন্টেইনার বেড়ে গেছে। মোট ১০,০০০ রপ্তানি কন্টেইনার কিন্তু অপেক্ষা করছে জাহাজে উঠার জন্য। এই রপ্তানি কন্টেইনারগুলো কিন্তু আসলে জাহাজে উঠতে না পারলে কিন্তু সেগুলো কিন্তু বাইরে শিপমেন্ট হবে না এবং শিপমেন্ট না হলে কিন্তু আসলে ব্যবসায়ীরা কিন্তু বলছেন এটা তাদের জন্য কিন্তু অনেক বড় ধরনের হয়তো ক্ষতির সম্মুখীন হতে পারে এবং যারা বায়ার রয়েছেন তারা হয়তো এই পণ্য যে কোনো সময় আবার তাদের অর্ডার বাতিল করতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন। তবে বন্দর কর্তৃপক্ষ তারা বলছেন কিন্তু কার্যক্রম ভিতরে চলছে এখনো পর্যন্ত। তবে বাইরে থেকে কিন্তু আসলে বোঝা যাচ্ছে না ভিতরে কি ধরনের কার্যক্রম চলছে। তবে জাহাজ থেকে কন্টেইনার উঠানামা হচ্ছে এটা কিন্তু আমরা বলতে পারি এই মুহূর্তে। এবং 11টায় কিন্তু একটা ব্রিফিং আছে, এরপরে 3টায় একটা ব্রিফিং আছে। সর্বশেষ সংবাদগুলো আমরা পরবর্তী অন্যান্য সংবাদে হয়তো আপনাদেরকে জানাতে পারবো। ফাহমিদা, এই ছিল বন্দর নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।